আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে ছিল। সকাল সকাল হচ্ছে আমি সবার জন্য নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আমার জন্য হচ্ছে আমি আগের দিন রাতে বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেটা হচ্ছে আমি ওভেনে গরম করে নিয়েছি। গরম করে হচ্ছে আমি এখন খেয়ে নিব। আমি ব্যালকনিতে বসেই হচ্ছে বিরিয়ানিটা খেয়েছিলাম। আর আমার নাস্তাটা হচ্ছে দুপুরবেলাই করা হয়েছিল, আর সবার জন্য তো ডিফারেন্ট নাস্তা বানিয়েছিলাম। আমি হচ্ছে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম, দেন হচ্ছে সবার জন্য রান্না বান্না করে রেডি হয়ে গিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গিয়েছে, আমি এদিক দিয়ে রেডি হয়ে গিয়েছি। আর এই কানের দুলটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল আমার জন্য, আর ড্রেসের সাথে ম্যাচ করে এই কানের দুলটা পরে নিয়েছিলাম। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে চলে আসছিলাম। এই জায়গাটাতে এর আগের বারও এসেছিলাম, বাট সেই ভিডিওগুলো পোস্ট করা হয়নি। আজকে চলে আসছি হালিশহরে। হালিশহর আর্টিলারি রোডের এখানে গানার্স ট্রেনিং এরিয়াতে। এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, বাট এখন এই জায়গাটার অবস্থা তেমন একটা ভালো না। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসছি, আর বিকালবেলা আসছিলাম। তবে আজকে ভীষণ গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। গরমের মধ্যে হচ্ছে চলে আসছি। এরপর হচ্ছে সবাই মিলে আমরা ভিতরে চলে যাচ্ছি। আগে হচ্ছে এখানেই টিকিটগুলো কাটা হতো, বাট এখন হচ্ছে একটু ভিতরের দিকে টিকিটগুলো কাটে। তো আমি হচ্ছে গানার্স ট্রেনিং এরিয়ার সাইডে হচ্ছে গেটের ভিতরের দিকে ঢোকার সময় যেই জায়গাটা ছিল হাতের বাম পাশে, এইখানে হচ্ছে আমি নিচে নেমে গিয়েছিলাম। এত সুন্দর ছিল জায়গাটা, এতটুকু জায়গায় আমার বেশি ভালো লেগেছে। মিডিয়াম সাইজের ঝাউ গাছগুলো ছিল, খুব সুন্দর ছিল। আমি এখানে ভিডিও ক্লিপস দেন হচ্ছে ফটোশ্যুট করার জন্য চলে আসছি আমার ভাইকে নিয়ে। আর আমার হাজব্যান্ড হচ্ছে ভিতরে চলে গিয়েছিল টিকিট কাটার জন্য। এই জায়গাটুকুই আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল যেন মানে ডিফারেন্ট একটা জায়গা। দেন আমি সবাইকে ফেলে এই জায়গাটাতে নেমে গিয়েছি, মানে এই জায়গাটাতে চলে আসছি। এরপর অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম এখানে, আর ফটোশ্যুটগুলো খুব সুন্দর হয়েছিল। তো আর অনেক গরম ছিল, কোথাও হচ্ছে দাঁড়ানো যাচ্ছিল না। আজকে প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। এরপর হচ্ছে চলে যাচ্ছি আমরা ভিতরে, আর সামনের দিকেই হচ্ছে টিকিটটা কাটা হয়। আগেরবার যখন আসছিলাম তখন হচ্ছে এই দুই পাশে অনেক লেকের মতো ছিল, পানি ছিল। এখন হচ্ছে খরায় মনে হচ্ছে যেন সব শুকিয়ে গেছে। কেন যে সবাই আসতেছে সেটাই আমি বুঝতেছি না। তো সবাই হচ্ছে এখানে চলে আসতেছে আজকে, বাট এই জায়গাটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আগেরবার যখন আসছিলাম তখন আমার কাছে অনেক ভালো লেগেছিল, আর এখন গরমকালে মনে হচ্ছে যেন জায়গাটা কেমন মরুভূমি টাইপসের। তবে মোটামুটি ভালোই লেগেছে, একটু অন্যরকম লেগেছে। এরপর আমরা ভিতরের দিকে চলে আসছিলাম। তো এখানে একটা ছোট্ট একটা স্টল আছে, তো এখানে ঢুকেছিলাম। এরপর এখান থেকে কিছু আমাদের চয়েস হয় নাই, তারপর চলে আসছিলাম বিটের এখানে। এখানে হচ্ছে আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, যেহেতু অনেক গরম ছিল সবাই মিলে হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। আমি হচ্ছে ক্রাঞ্চিটা নিয়েছিলাম। এই ক্রাঞ্চি আইসক্রিমটা কিন্তু খুবই বেশি মজা। আইসক্রিম খেতে খেতে হচ্ছে আমরা এই মাঠের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। এখানে হচ্ছে ঢোকার এন্ট্রি ফি ছিল হচ্ছে 40 টাকা করে পার পার্সন। আজকে ভেবেছিলাম এই জায়গাটাতে অনেক ঠান্ডা থাকবে আর আমরা এসে হচ্ছে বোট দিয়ে ঘুরবো, বাট সেটা আর হলো না। এসে দেখছি যে পানি কিছুই নাই, সব শুকিয়ে গিয়েছে নদীর মানে লেকের পানিগুলো। এরপর হচ্ছে সামনের দিকটা তো একদমই ভালো লাগেনি আমাদের কাছে। এরপর হচ্ছে আমরা একদম সমুদ্রের কাছে চলে আসছিলাম। সমুদ্রের আশেপাশের এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এখানে ঘাস ছিল। এই ঘাসগুলোই আমার কাছে ভালো লেগেছে। ঘাসগুলো অনেক সুন্দর ছিল, এই ঘাসগুলো অনেক ধারালো ছিল, হাঁটা যাচ্ছিল না ভিতরের দিকে। আর হাঁটতে গেলে মনে হচ্ছে না যেন মানে সূচের মতো লাগছিল আর কি, এরকম। তো ওই দিক থেকে হচ্ছে সমুদ্রের শিপগুলো দেখা যাচ্ছিল। একটু সামনে গেলেই হচ্ছে সমুদ্র, বাট সামনের দিকে আর যাওয়া যাচ্ছিল না, কাদা ছিল। তবে এই জায়গাটাতেই হচ্ছে সবাই চলে আসছে একসাথে, সবাই এই জায়গাটাতেই হচ্ছে বসেছিল। বাট সেদিন অনেক গরম ছিল, বাতাস থাকলে অনেক বেশি ভালো লাগতো। এরপর হচ্ছে আমি তো শুধু ঘুরছিলাম, আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল। আর তখন হচ্ছে আকাশের চাঁদটা একদম দেখা যাচ্ছিল, একটু পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে।
এরপর এই গাছের এইখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে একটা ছোট্ট মানে খালের মতো একটা জায়গা, ছোট্ট একটা লেক। এই জায়গাটাতে খুব সুন্দর লাগছিল আমার কাছে। সবাইকে দেখলাম যে এখানে এসেই সবাই দাঁড়িয়েছিল, ভিডিও করছিল। গাছের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর পাখি ছিল, গাছটাও খুব সুন্দর ছিল। এই গাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি তো এই জায়গাটা থেকে নড়ছি না, এই জায়গাটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝখান দিয়ে একটা খালের মতো একদম নদীর সাগরের পানিগুলো হচ্ছে এদিক দিয়ে আসে। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সবাই এখানেই দাঁড়িয়েছিল, আমিও এখানেই ছিলাম যতক্ষণ ছিলাম। আজকে বাতাস ছিল না, বাতাস থাকলে অনেক বেশি ভালো লাগতো। আকাশে তো পাখি উড়ছিল, এই পাখিগুলো হচ্ছে সবাই নিজে নিজে উড়াচ্ছিল আর কি, কিনে কিনে। এই চিল পাখিগুলো ঘুড়ির মতো আকাশে উড়ে খুব সুন্দর ছিল দেখতে। সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল আজকে, ঘুড়ি উড়াচ্ছিল আকাশে। আর অনেক লোকজনই এখানে ছিল। আমরা হচ্ছে এই জায়গাটাতে এসেই সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম। খুব সুন্দর ছিল, পুরা আকাশ জুড়ে হচ্ছে এই চিল পাখিগুলো উড়াচ্ছিল সবাই, বাচ্চারাও উড়াচ্ছিল। এরপর সামনের দিকটা হচ্ছে সমুদ্র। এই জায়গাটা একটু সামনে গেলে হচ্ছে সমুদ্র, বাট সেখানে হচ্ছে অনেকেই যাচ্ছে। আপনারা চাইলে আর্টিলারি রোডের গানার্স ট্রেনিং এরিয়াতে এসে ঘুরে যেতে পারেন। এখানে সবাই আসে, এসে হচ্ছে ফ্যামিলির সাথে কিছুটা মানে টাইম স্পেন্ড করে, সময় কাটায়। আর সবার কাছে অনেক মনে হয় ভালো লাগছিল আজকে যা বুঝলাম আমি। আর তেমন কোনো ফুড কোর্ট নাই এখানে, জাস্ট খালি ছোট ছোট দুইটা দেখলাম, যে একটা আইসক্রিমের গাড়ি আর একটা হচ্ছে মানে চিপস জুস এগুলোর একটা ছোট একটা গাড়ির মতো স্টল। এখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাব, আর যাওয়ার সময় হচ্ছে চিপস জুস এগুলো খেয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রচুর হেঁটেছি আর অনেক গরম লাগছিল। আর এখন হচ্ছে আমরা চলে যাব। আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।